সকালের নাস্তায় পরোটা ভেজে নিচ্ছি। তো আসসালামু আলাইকুম দাদা দিদি ভাই বোন আঙ্কেল আন্টিরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি। আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। ইনশাআল্লাহ ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, প্লিজ প্লিজ। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা লাইক দিয়ে ভিডিওটা, আর যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যারা পুরাতন বন্ধু আছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে সকালের নাস্তা অফ ক্যামেরায় করে নিয়েছি চাটাকে। আর করলাম, জিগারের বাবা খেলো ঘি দিয়ে পরোটা, আর আমি দুধ চা করে চা দিয়ে খেয়ে নিলাম। কালকের যেহেতু তরকারি ছিল। আর তো এটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি, যার হাজব্যান্ড ভালো থাকে তার মানে যত যাই খারাপ হোক না কেন, মানে হাজব্যান্ড যদি ভালো থাকে তো কিছুর কারোর দরকার পড়ে না। আর যদি সব কিছুই ঠিক থাকে আর যদি হাজব্যান্ডই খারাপ থাকে তো একটা মেয়ে বাঁচতে পারবে না। সব সময় যদি হাজব্যান্ডের টর্চার থাকে তো বাঁচতে পারবে না। তো আমার হাজব্যান্ড তো অনেক সুন্দর, মানে আমার অনেক হেল্প করে, অনেক কাজে হেল্প করে। তো এই যে বিছানার এইটা চৌকির বিছানাটা মানে কেচে নিয়ে চলে আসলাম। আর জল তুললাম, জল শেষ হয়ে গেছে যেহেতু ঘর টর পরিষ্কার করতে হবে। আর এই যে আমি গেছি জল তুলতে, আর এই ফাঁকে জল তুললাম, কাপড় কাচলাম, আরও বাকি কাজ ছিল, উঠোনগুলা ঝাড় দিলাম। আর সকালেই আমার হাজব্যান্ড গরুর মাংস নিয়ে এসেছিলো, ওইটা আমি ভিডিও করতে পারিনি। আর অফ ক্যামেরায় ওই সবগুলা মাংস মানে নিজের হাতে মশলা বের করে আর রান্না করে দিয়েছে। আর মাশাআল্লাহ এত সুন্দর টেস্টি হয়েছিল, কি বলবো, আমি মনে হয় একদিনও এত টেস্টি করে রান্না করতে পারিনি। তো কালকের যেহেতু তরকারি আছে মাছের, কালকে কি হয়েছে দুপুরে আমার হাজব্যান্ড জিগারের বাবা খেলো না ভাত, ওর বন্ধুর সঙ্গে চলে গেল হোটেল, ওর বন্ধু নিয়ে চলে গেল। আর রাতের বেলা আমি খেতে পারলাম না, যেহেতু বিকালে চা কালকে খাইনি। তো রাত্রেবেলা চা না খেলে আর আমি থাকতে পারছি না, মানে প্রচণ্ড মাথা ব্যথা। তো রাত্রেবেলা চা খেলাম তো আর ভাত খেতে পারলাম না। তো তরকারি আছে আর পান্তা ভাত ছিল একটু সকালে, তো আমি পরোটা করলাম, তো পরোটা খেয়ে নিলাম। আর খাওয়া গেল না, তো ছাগলটাকে দিয়ে দিলাম, খাসিটা খেয়ে নিল। আর এই যে সব রান্না বান্না সেরে ডাল রান্না করলাম আর কালকের তরকারি গরম করলাম। তো মাংসের তরকারি দেখতে পেলেন অনেকগুলা ছিল, দুজনে দুজনের জন্য অনেক, কিন্তু আমরা দুজন খাবো না বন্ধুরা। আমার শ্বশুর শাশুড়িকে দিলাম, আমার মা বাবার বাড়িতে একটু পাঠালাম, যেহেতু গ্রামে বাড়ি। আর যদি কিছু ভালো রান্না হয় তো দিতে না দিয়ে আমাকে ভালোই লাগে না খেতে। আর শ্বশুর শাশুড়িকে তো সবসময় দেওয়া হয়, আমি আপনাদেরকে মানে ভিডিও করে দেখাই না, কারণ যদি কেউ আমার ভিডিও দেখে গ্রামের আর বলে দেয় কি তোর ছেলের বউ সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে কি দেখো আমি শ্বশুর শাশুড়িকে দিচ্ছি, ওই জন্য আমি ভিডিও করি না আমার শাশুড়িকে দিতে গেলে। তো ওদেরকে দিলাম আর আমরা রাখলাম। আর মাছের তরকারিটা গরম করলাম, আম দিয়ে টক ডাল রান্না করলাম, সব কিছু করে তারপরে এইটা রুম আসি না, মানে অনেক কষ্ট হয় এদিকে ওদিকে ঘুরতে, রুমের মধ্যে জায়গা নাই, একটু জায়গা আছে ওইটাইতে বাইক রাখা, কারণ আমাদের তো খোলামেলা
বাড়ির যে বারান্দায় রেখে দিব বাইক, ওটাও হবে না, রুমের মধ্যে রাখতেই হবে। তো ওই রুমের মধ্যে থাকছে, তো আমাকে কষ্ট হচ্ছে, ওই জন্য আপনাদেরকে দেখাচ্ছি না। কোনোদিন রুম খুলে বিছানা ঝেড়ে দিয়ে, সব কিছু ঝেড়ে দিয়ে আর চলে যায়। তো আজকে ক কতদিন ধরে উপরে ঝুল টানা হয়েছিল না। তো আজকে ভাবলাম ঝুল টেনে দিই, ঝুল হয়ে গেছে। আর বাসনপত্রতে ঝুল হলে মানে অনেক কষ্ট হয় আমার। অতটি বাসন নামানো, চাপানো অনেক কষ্ট হয়ে যায়। ওই জন্য ভাবলাম একটু, একটু হচ্ছে আর একটু, একটু ঝেড়ে দিচ্ছি। আর আমার ঘরে তো ফার্নিচার নাই বন্ধুরা, যা আছে ওই সস্তা দামেরই বাসন, যাই আছে ওটাই আমার, আলহামদুলিল্লাহ। আর আমার ভিডিওর এ পর্যায়ে যারা চলে এসেছেন, তো একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করিয়ে দেখার চেষ্টা করবেন প্লিজ। আর যারা নতুন বন্ধু আছে, তো আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আমিও ২৪ ঘন্টার পর আপনার পরিবারে চলে যাব। কারণ ইউটিউবের কিছু নিয়ম আছে। আমার আমিও অনেক বন্ধুকে পরিবারে যাই। আমার পরিবারেও আছে নতুন বন্ধু। তো আমি ওই ২৪ ঘন্টা বা কারো বেশি কমেন্ট আসে, তো আবার যেতেই হয় বাধ্য হয়ে। না তো ২৪ ঘন্টা যেটা বন্ধু ধৈর্য সহকারে থাকছে। তো এই যে ওটা রুম মুছে, এটা রুম মুছে নিলাম। যেহেতু আজকে উল্টো দিক থেকে রুম মুছছি, প্রত্যেকদিন তো ওদিক থেকে মুছতাম। তো আপনাদেরকে আজকে অন্যরকমভাবে। আর আমার ঘরে প্লিজ বন্ধুরা কেউ এটা করবেন না যে আমার ঘরে যাই আছে গরিবের ঘরে, আমরা মধ্যবিত্ত পরিবার, ২টা বাচ্চাকে ভালো স্কুলে পড়ানো, আবার সব কিছু মেনটেন একা। মানে আমার হাসব্যান্ড যেহেতু চাকরি করে না, যে চাকরির টাকা মাসে আসছে, কোনো মাসে ইনকাম হচ্ছে, কোনো মাসে আবার হচ্ছে না। আর ডেলিকার ইনকামও নাই যে ডেলি যাচ্ছে খাটতে, ওটাও নাই। মানে বাইরে টাওয়ার ইলেকট্রিক কাজ করে লেবার নিয়ে যায়। তো এখন অনেক দিন ধরে বসে আছি, যেহেতু আমার হাসব্যান্ড খারাপ হয়েছিল তখন থেকে ব্যবসা চলছে না। তো এইভাবে করে চলছি। আর যেহেতু আমার বাড়ি নাই, বাড়ি এইটা মানে ছাদের উপরে এটা অ্যালবেস্টারের দিয়েছি ২টা রুম। তো একটাতে রান্না করছি আর একটাতে আমরা থাকছি। তাও ক কিছু হয়ে গেলে শ্বশুর শাশুড়ি বলবে আমার বাড়ি থেকে বের হ, আমার বাড়ি থেকে। তো নিজের বাড়ি থাকলে জোর থাকে। তো যেহেতু নিজের বাড়ি হয়নি এখন, তো ওইভাবে কথা শুনতে হচ্ছে। এই যে তা মানে আমার বোনের খাসিটার জন্য আমার মা আজকে বিনা কেটে পাঠিয়ে দিয়েছে। তো আবার কেটে নিচ্ছি সবগুলা। আর একটু মানে বটিতে কাটতে অসুবিধা হচ্ছে। আমার মায়ের বাড়িতে ওইগুলা আছে মেশিনে কাটতে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এইখানে ভিডিও শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিও কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো বন্ধুরা।